বানাতে চলেছি ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য প্রথমে আমি ঝিঙ্গেগুলোকে বড় বড় করে মাছ থেকে কেটে নিয়েছি এবং আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন। একটা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি দেব জিরে, ধনে দিলাম, ধনে দিয়ে দেব জিরে, তারপর দিচ্ছি আমি হলুদ, তারপর আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এত ঝাল হয় না, শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি। আর সাথে দেব নুনটা পরিমাণ মতো দেবেন, লাগলে আমি পরে একটু অ্যাডজাস্ট করে নেব। এটাকে জল দিয়ে একটা পাতলা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি পাতলা পেস্টটা বানিয়ে রেডি করে নিয়েছি এরকম জল দিয়ে। আর সাথে একটা প্লেটের মধ্যে হলুদ, নুন আর লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, যেটাতে আমি মাছ ম্যারিনেট করবো, মানে মাছের পিসগুলোকে মাখিয়ে নেব ফ্রাই করার জন্য। মাছগুলোকে আমি এভাবে মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে ফ্রাই করব। কড়াইতে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেল গরম করে এভাবে মাছগুলোকে একটু করে ভাজা করে নিয়েছি। খুব বেশি কড়া ভাজা করবো না, হালকা ভাজা করবো। মাছগুলোকে ভাজা করে নামিয়ে নিয়েছি। এখন সেই তেলে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেজপাতা দিয়ে দিয়েছি, অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আমি ঝিঙ্গাগুলো। নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে যাবে, তারপর মশলাটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি সেই বানানো মশলাটা। মশলাটা আমি কষাবো, আধা কষানো হয়ে গেলে তাতে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। ঝিঙ্গাটা অনেকটা কষে এসেছে মশলার সাথে, এখন আমি অ্যাড করে দেবো আলুগুলো। আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে আর একটু আমি ঢাকা দিয়ে ফ্রাই করবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করবো গরম জল। পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিয়েছি গ্রেভির জন্য। এখন গ্যাসের স্টিমটা হাই করে ঝোলটা ফুটিয়ে নেব, তারপর এটাকে আমি মাছ দেব। এখন আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে, আর একটু সময় আমি রাখবো, তারপর নামিয়ে দেবো। এই স্টেজে আপনারা চাইলে নুনটা একটু টেস্ট করে নিতে পারেন, যদি নুন দরকার পড়ে তাহলে অ্যাড করে দেবেন। হয়ে গেছে, আমি স্টিম অফ করে দিয়েছি, এখন নামিয়ে নিই। ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল রেডি। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কেমন হয়েছে।